হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী, ফলে জোরালো হচ্ছে বৈশ্বিক মন্দার আশঙ্কা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC জানায়, এই জলপথ দিয়ে আর কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে IRGCর এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো অনুপ্রবেশকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। এর মধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কয়েকটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। বিশ্বের প্রায় 20% তেল এবং উল্লেখযোগ্য পরিমাণ LNG এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালী বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা শুরু হয়েছে। অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেট ক্রুড এর দাম লাফিয়ে বেড়ে যায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অবরোধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। বিশ্বের বৃহৎ শিপিং কোম্পানি মেয়ার্স্ক অ্যাবয় হ্যাপাগ লয়েড এই রুটে চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। একই সঙ্গে বিমা কোম্পানিগুলো ওয়ার রিস্ক কভার বাতিল করায় বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যতই বন্ধ হয়ে গেছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এশিয়া ও ইউরোপে। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার জ্বালানি চাহিদার বড় অংশের জন্য হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। LNG সরবরাহ ব্যাহত হলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে বড় ধরনের চাপ তৈরি হবে। বিকল্প পাইপলাইন বা রুট থাকলেও তা দিয়ে বিশ্বের মোট সরবরাহের ঘাটতি পূরণ করা সম্ভব নয়। অনেক কোম্পানি এখন আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে পণ্য পাঠানোর চেষ্টা করছে, যা সময় ও ব্যয় দুই বাড়াবে। পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে এটি কেবল আঞ্চলিক সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। ইশরাত জাহান, নাগরিক।